দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের গত ক্লাসে সমাস সম্পর্কে আমরা বলেছিলাম। হ্যাঁ, সমাসের যে ভাগগুলো ছিল, সমাসের এখানে তোমাদের 9টি ভাগ দেওয়া রয়েছে। আজকে প্রত্যেকটা ভাগের সম্পর্কে আমরা জানব। প্রথম গত ভিডিওতেই আমরা বলেছিলাম, গত ক্লাসে আমরা বলেছিলাম যে এক একটা ভাগ আমরা এক একটা ক্লাসে বুঝবো। আজকে প্রথম যে ভাগ সমাসের দ্বন্দ্ব সমাস, এইটা সম্পূর্ণ জানবো পুরোটাই। দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের উদাহরণ, সমস্তটাই ভাগগুলো সব দেখো। দ্বন্দ্ব সমাস কাকে বলে সোমনাথ ভালো করে বুঝবে। ব্যাস বাক্যে সমসমান পূর্বপদ পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে এবং সমাস নিষ্পন্ন হওয়ার উভয় পদের সমান অর্থ প্রাধান্য থাকলে এরকম সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। একদম সংজ্ঞা সমেত আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখো একটা বাক্যের মধ্যে দেখো কর্ণ ও অর্জুন সমান কি হচ্ছে কর্ণার্জুন বা কর্ণ অর্জুন। দ্বন্দ্ব সমাসে কি হয়, একটা কি থাকবে সংযোজক অব্যয়, সংযোগকারী অব্যয় থাকবে। ঠিক আছে, সংযোগকারী অবজেক্ট তোমার অব্যয় থাকবে, যেটাকে আমরা ইংরেজিতে কনজাংশন বলি, যেগুলো আমরা ইংরেজিতে কনজাংশন বলি। এবার এই ক্ষেত্রে ও বা এবং যুক্ত হয়। সাধারণত এটা কিন্তু যুক্ত হয় কিসে, দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস খুব সহজ, সব থেকে সহজ। তাহলে দ্বন্দ্ব সমাসে প্রথমে কি হলো, পূর্বপদ আগের ক্লাসে আমরা পড়েছি, পরেরটা পরপদ, দুটো থাকলো। মাঝখানে শুধু সংযোজক অব্যয় যোগ হবে, কর্ণ ও অর্জুন কর্ণার্জুন, ছেলে ও মেয়ে ছেলে মেয়ে, স্বামী ও স্ত্রী স্বামী স্ত্রী। লাইটটা দেখতে পাচ্ছ আর একটু বাড়াই। স্বামী ও স্ত্রী হলো স্বামী স্ত্রী। দুধ দুধ ও দই দুধ দই। ঠিক আছে, জন্ম ও মৃত্যু জন্ম মৃত্যু, নারী ও ভুঁড়ি নারী ভুঁড়ি, শিব ও দুর্গা শিব দুর্গা। বুঝতে পারলে, বাপ ও বেটা বাপ বেটা, এইরকম করে তুমি করতে পারো। এইবারে তাহলে কি হলো, পূর্বপদ থাকলো, মাঝখানে একটা কি হবে সংযোজক অব্যয় থাকবে, আর ওইদিকে পরপদ। পূর্বপদ পরপদ মাঝখানে সংযোজক অব্যয় নিয়ে তোমার কিন্তু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরি হলো। এইবারে এর অনেকগুলো ভাগ রয়েছে, যেমন কি পূর্ব এবং পর উভয়ই বিশেষ্য। তার মানে কি, পূর্বপদ এইটাও বিশেষ্য নাম বোঝাবে, এইটাও নাম বোঝাবে। দেখো দুটোই নাম বুঝিয়েছে, দেখো কর্ণ আর অর্জুন দুজনারই নাম, দুটোই নাউন। এইটা এই প্রথম ভাগে আমরা জানবো। যেমন শিব ও দুর্গা, শিব দুর্গা, শিব নাউন দুর্গাও নাউন মানে নাম বিশেষ্য। আবার দেখো বাপ দাদা, বাপটাও নাউন দাদাটাও নাউন মানে নাম বোঝাচ্ছে। অন্ন ও বস্ত্র দুটোই কিন্তু এখানে বিশেষ্য, অন্নটাও বিশেষ্য বস্ত্রটাও বিশেষ্য। নারী ও ভুঁড়ি নারীটাও বিশেষ্য ভুঁড়িটাও বিশেষ্য। জল কাদা জলটাও বিশেষ্য কাদাটাও বিশেষ্য। এটা পূর্ব এবং পরপদ দুটোই বিশেষ্য যদি হয়, মানে এইটাও বিশেষ্য এটাও বিশেষ্য। পরের ভাগে কি দিয়েছে, পূর্ব এবং পরপদ উভয় বিশেষণ, দুটোই বিশেষণ থাকবে। বিশেষণ কি বলি, বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। বিশেষণ মানে হচ্ছে ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বিশেষণ মানে ইংরেজিতে অ্যাডজেক্টিভ। এবারে এখানে অনেকে ধরো বাংলার সঙ্গে ইংরেজিটাও মিশিয়ে দিলে বুঝতেও সুবিধা হয়। যেমন দেখো ন্যায় ও অন্যায়, এখানে লিখলে ন্যায়, মাঝখানে সংযোজক অব্যয় ও আর অন্যায়, ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায় হয়ে গেল। দেখো ন্যায়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, অন্যায়টা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও বিশেষণ ওটাও বিশেষণ। এইখানে ন্যায় এখানে অন্যায় মানে দুটোই বিশেষণ হলো। আগে এটা পড়েছিলাম দুটোই বিশেষ্য, আর এই ক্ষেত্রে কি দুটোই বিশেষণ। দিন দুঃখী দিন ও দুঃখী দিন দুঃখী, দিনটাও বিশেষণ আর দুঃখীটাও বিশেষণ। বুঝতে পারলে। তারপর ধনী গরিব, ধনীটাও বিশেষণ গরিবটাও বিশেষণ, ধনী ও গরিব ধনী গরিব। এরপরে দেখো
পরের ভাগটা পূর্ব ও পর উভয় পদ ক্রিয়াপদ, ক্রিয়া বোঝাবে, খেলা করা বোঝাবে। কীরকম? ভাঙে ও গড়ে, ভাঙে গড়ে, ভাঙে ও গড়ে, ভাঙে গড়ে, তাহলে ভাঙে ও গড়ে, তাহলে দেখো ভাঙা এটাও ক্রিয়া বোঝাচ্ছে, গড়া এটাও ক্রিয়া বোঝাচ্ছে। তবে যেমন হারি জিতি, হারা এটাও ক্রিয়া, জেতা এটাও ক্রিয়া, দুটোই খেলা বোঝাচ্ছে। নাচ গান, নাচ এটাও ক্রিয়া, গান এটাও ক্রিয়া। তবে দেখো চেয়ে চিনতে, চেয়ে থাকা এটাও বিশেষ এটাও ক্রিয়া, আবার চিন্তা করা এটাও ক্রিয়া। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তবে দেখো এই যে পড়ি আর মরি, পড়ি আর মরি, এখানে পড়াশুনো করা, হ্যাঁ, তাহলে এটাও ক্রিয়া আর মরি এটাও ক্রিয়া, পড়ি মরি দুটোই। এবার দেখো পূর্ব এবং পর পদ উভয়ই সর্বনাম, মানে এই দুটো গোটাটাই সর্বনাম হবে। কি? যেমন হচ্ছে যাকে ও তাকে, যাকে তাকে এখানে লিখলে যাকে, এখানে ও তাকে, যাকে তাকে, যাকে তাকে ডাকবি না বলি তো আমরা, এই যাকে তাকে, যাকে ও তাকে। আবার হতে পারে কি এটা ওটা, এটা ও ওটা, এটা ওটা, এটা ও ওটা, এটা ওটা, তাহলে এটা ওটা, দিস দ্যাট, হ্যাঁ, হি সি, এইগুলো কি হয়? সব কিন্তু প্রোনাউন, নাউনের বদলে। এটা বাংলায় হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে। তাহলে এখানে আমরা দুটো জায়গায় বসালাম। তাহলে কোন কোনগুলো হলো? আমরা এখানে কোন কোনগুলো পেলাম? চারটে ভাগ পেলাম তো। পূর্বপদ পরপদ দুটোই বিশেষ্য, দুটোই নাউন একটা পেলাম। পূর্বপদ পরপদ দুটোই অ্যাডজেক্টিভ, বিশেষণ, এটা আমরা পেলাম। পূর্বপদ এবং পরপদ দুটোই ক্রিয়া, এটা আমরা পেলাম। পূর্বপদ এবং পরপদ প্রোনাউন বা সর্বনাম, এটাও আমরা পেলাম। এই চারটে মূল দ্বন্দ্ব সমাসের ভাগ রয়েছে, ঠিক আছে? মানে দুটো পদই বিশেষ্য হবে, আবার দুটো পদই বিশেষণ হবে, দুটো পদই সর্বনাম হবে, দুটো পদই আবার ক্রিয়া হবে। এইটা মাথায় রাখবে চারটে। আর একটা রয়েছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্বটা কি? সমাসেরই আর একটা ভাগ দ্বন্দ্ব সমাসের। সমার্থক দ্বন্দ্বটা একদম, সমার্থক মানে কি? একই অর্থ বোঝাচ্ছে, একদম সহজ। একই অর্থ কি? যেমন হাট ও বাজার, হাট বাজার, হাটও যা বাজারও তাই। হাট ও বাজার, এখানে লিখলে হাট, এখানে থাকলো ও, এখানে হলো বাজার, সমান হাট বাজার, একই। এই দেখো রাজা ও বাদশাহ, রাজা যে বাদশাও একই, মানে বাদশাহ বিশেষ করে মুসলিম সম্রাটদের বলা হয় বাদশাহ, আর হিন্দু সম্রাটদের বলা হয় রাজা। এই রাজা বাদশাহ একই জিনিস। তাহলে রাজা ও বাদশাহ হলো। জন্তু ও জানোয়ার, জন্তু জানোয়ার একই জিনিস তো, বাস। ওই জন্যই কিন্তু সমার্থক বলেছে, একই অর্থ বোঝাবে। যেমন ডাক্তার বদ্যি, ডাক্তারও যা বদ্যিও তাই। ছেলে ছোকরা, হ্যাঁ, ছেলে ছোকরা একই জিনিস। মামলা মোকদ্দমা একই জিনিস। মাঠ ময়দান একই জিনিস। পাহাড় পর্বত প্রায় একই জিনিস, পাহাড়ের উচ্চতা কম, পর্বতের উচ্চতা বেশি, বাস। কাজ কর্ম একই জিনিস, যাহাই কাজ তাহাই কর্ম, হয়ে গেল। এইবারে একটু পরিবর্তন রয়েছে, যেটা হচ্ছে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। এইটুকু কি জিনিস? সহচর অর্থবোধক শব্দ, অনুচর, প্রতিচর, বিকার, অনুকার, এগুলো একটু দেখে নাও, এগুলো একটু দেখে নাও। যেমন দেহ ও মন সহচর একসঙ্গে থাকবে। গোপ আর দাঁড়ি একসঙ্গেই থাকবে, সহচর দুজনা। ঘর ও বাড়ি, ঘর বাড়ি এক। স্বামী স্ত্রী, হ্যাঁ, না না, ওটা একটু অন্যরকম হয়ে গেল। এবং অনুচর কি? অনুচরে দেখো, অনুচর আমরা কাছাকাছি থাকি, যেরকম চেয়ার টেবিল, চেয়ার টেবিল, তারপরে কাপড় চোপড়, এইগুলো। আর প্রতিচরগুলো কি? আকাশ পাতাল, পুরো উল্টো। পাপ পুণ্য, গুরু শিষ্য। বিকার ঠাকুর ঠুকুর, ঠাকুর ও ঠুকুর আমরা বললি দেখবে। কান্দা কাটা, এই কান্দাটা ঠিক আছে, কাটাটা বাকি। গাল গল্প, গাল গল্প, গাল ও গল্প না, তা বলে গল্প বলতে বলতে গাল দিলে গাল গল্প হয় না, বা গাল দিয়ে দিয়ে যদি গল্প বলে সেটা গাল গল্প নয়। গাল গল্প মানে যে গাল এই মুখ থেকে বেরিয়ে চলে আসছে, মানে সেই উদোহার কিছু আর কি। বেশ, অনুকার দেখো, আমরা খুব বেশি ব্যবহার করে এই অনুকার শব্দ, এটা একটু জেনে রাখা দরকার। সমাসের বাইরেই আমি আর একটা ব্যাকরণ বলে দিই।
অনুকার হচ্ছে আমাদের এই যে অনুকার, যেমন তেল, টেল, এই তেলের কোনো প্রয়োজন আছে? আমরা তেল জানি, হ্যাঁ? খাবার টাবার দাও গো, এই টাবারটা কি ভাই? খাবারটা বুঝলাম, আমরা সবেতেই ব্যবহার করি। জল, টল, এই টলটা কি? টলটা হচ্ছে অনুকার শব্দ। এই জল, টল, এটা হচ্ছে অনুকার শব্দ, ঠিক আছে? হ্যাঁ, জাহাজ, ফাহাজ, হোয়াট ইজ ফাহাজ? ফাহাজটা কি? হ্যাঁ, এরকম হলো জল, টল। বাসন, কোষণ, বাসন বুঝলাম, কোষণটা কি? তাহলে এগুলো কি শব্দ? অনুকার শব্দ, মনে রাখবে। এরকম অনুকার অর্থ প্রকাশক শব্দ আছে। বেশ, এরপরে দেখো একশেষ দ্বন্দ্ব। একশেষ, এটা আমি শেষ করব। যে দ্বন্দ্ব সমাসে, এটাও একটু মনে রাখবে, একশেষ দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র বহু বচনান্ত পদ থাকে, অন্য পদগুলি নিবৃত্ত হয়, এইগুলো। আচ্ছা, দুটো মিশে দেখা একটা নতুন তৈরি হয়ে যাবে একশেষ দ্বন্দ্বতে। কীরকম? সে ও তুমি, সে ও তুমি কী হয়ে গেলে? তোমরা। সে ও তুমি মিলে কি হয়ে গেল? তোমরা। তুমি, সে ও আমি, তুমি, তুমি, সে আর আমি মিলে কি হয়ে গেল? আমরা, ঠিক আছে? আর লক্ষণীয় যে তোমরা, আমরা, এই একশেষ দ্বন্দ্বে যথাক্রমে মধ্যম এবং উত্তম পুরুষের বহুবচনান্ত পদ সমাসবদ্ধ পদে প্রাধান্য পেয়েছে। মানে এই শেষে কিন্তু প্রাধান্য পেয়েছে, মানেটা পরিবর্তন হয়ে গেছে। মানে সে আর তুমি দুজনে মিলে তোমরা, আর আমি, তুমি আর ও তিনজনে মিলে আমরা হয়ে গেলাম। বুঝতে পেরেছো? এরকম আর কি। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব আছে। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব মানে কি? দুইয়ের বেশি পদের মিলন থাকলে এটা হয়ে গেল বহুপদ। মানে একের থেকে অধিক পদ। পদ মানে যেগুলো বাক্যে আমাদের শব্দগুলো ব্যবহার হয় বাক্যে, সেগুলোকে আমরা পদ বলি। তাহলে এটা কি হচ্ছে? দুইয়ের বেশি পদের যদি মিলন থাকে সেটাকে আমরা কি বলবো? বহুপদ নিষ্পন্ন। যেমন তেল, নুন ও লকড়ি। লকড়ি কি গো? কাঠ। লেরকি বলে দিও না, লড়কি। বেশ, এরকম রোগ, শোক, জরা, মৃত্যু, এটা হলো সর্বমর্থ পাতাল, হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম, নারায়ণ। শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এবার চারটি শঙ্খ থাকে না, নারায়ণের হাতে শঙ্খ থাকে, চক্র থাকে, গদা থাকে, সুদর্শন চক্র থাকে, গদা থাকে এবং পদ্ম থাকে। হ্যাঁ, নারায়ণের হাতে চারটে, হাতে চারটে। তাহলে এইটাই হলো তোমাদের দ্বন্দ্ব সমাসের আজকে পুরো ক্লাস। পরের দিনের আমি কর্মধারয় সম্পর্কে বলবো টোটালি। আর এরকমভাবেই কিন্তু এক একটা ক্লাসে কিন্তু তোমাদের এক একটা মানে সমাসের ভাগ নিয়ে কিন্তু আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার পড়াতে সুবিধা হবে। আর যারা ইউটিউবে দেখছো তার তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপের নাম্বার তোমাদের দেওয়া রয়েছে স্ক্রিনের মধ্যে, তোমরা তো দেখতেই পাচ্ছ, তা সেখানেও যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা হলে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।